বুখারী শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে ফরমাইতরা মা তারাকতু বাদি ফিতনা হিয়া আযাররু আলার রিজালি মিনান নিসা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এই হাদিসের খুলাসা হইয়া থাকলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আমার বাদে পুরুষসকলের লাগি সবথেকে খতরনাক আর ফিতনার সবব হইয়া থাকলো নারী হল। অর্থাৎ আল্লাহ তবারক ওয়া তাআলা নারী হলরে পুরুষসকলের লাগি ফিতনা এবং আজমাইশের সবব বানাইছে। এই হাদিস শোনার মধ্যে হয়তো অনেক মা বই নখলে মন করতে পারেন যে এই হাদিস নারী হলর এগেনস্টে তা কখনো না। যদি আপনারা এই আলোচনার এন্ড পর্যন্ত শুনেন তাহলে অবশ্যই এটা বুঝবা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামে নারী হলর ফিতনাত থেকে বাঁচিবার লাগি উম্মতিরে দোয়াও শিখাইছেন, যে দোয়ার কথা আমি উল্লেখ করব। আমরা সবে জানি যে আল্লাহ তালার এক নবী হজরত ইউসুফ আলহি সালাতাম জেলর মধ্যে গেছেন। তো এই জেলও যাবার সবব হইয়া থাকলা নারী। আল্লাহ রব্বুল ইজ্জতর এই ফিতনা এই আজমাইশের মধ্যে পড়ছেন। হজরত ইউসুফ আলহি সালাতামে দোয়াও করছেন যে আল্লাহ তালা এই ফিতনার থেকে আমার জেল বাড়া। আল্লাহ রব্বুল ইজ্জতে এটার কবুল করছেন আর তাই জেলটা গ্রহণ করছেন, এই ফিতনার থেকে তাই নিজে বাঁচিছেন। দেখো আল্লাহ তবারক তাআলায় প্রত্যেক পুরুষের নেচারর ক্রিয়েটিভিটির মধ্যে তবিয়তের মধ্যে এই আকর্ষণ রাখছেন নারী হলোর দিকে দিয়ে তাকে। আর এই আকর্ষণকে পুরা করার দুই তরিকা, একটা ইতে হলো বৈধ পন্থা আর একটা ইতে হলো অবৈধ পন্থা। যদি অবৈধ পন্থায় যদি আমরা এই খাইশের পুরা করাত লাগি তাহলে আমরা লাগে নারী হল ফিতনা বনি যাইবা, আজমাইশ বনি যাইবা। এটার থেকে বাঁচার উপায় এটা হলো আমরা শরীয়তে আমরা যে পারফেক্ট যে সিস্টেম দিছে বা যে তরিকা পদ্ধতি দিছে এই পদ্ধতিতে অবলম্বন করতাম, অর্থাৎ বৈধ পন্থায় এই খাইশটি আমরা কিতা করতাম, পুরা করতাম। এখন তো অনেক সময় বৈধ পন্থায় মানুষে যে সময় একজন রে শাদী করলো, তার বিবাহের মধ্যে একজন নারী আনলো, কিন্তু এর বাদেও আবার হ্যাঁ এই ফিতনার মধ্যে পড়ে যায়। কিভাবে? যখন একজন নারীরে শাদী করি ঘরের মধ্যে আনলো, তাহলে এই পুরুষের উপরে এই নারীর হক আছে। এই নারীর খাওয়ার দিকে দিই, এই খারের নেটস যেগুলা আছে এগুলার ফুরা করতো, আরো বহুত জরুরত সকল আছে। এই জিম্মাদারি হয়ে থাকলো পুরুষের উপরে। যদি পুরুষে পুঙ্খানুপুঙ্খভাবে এই জিম্মাদারির উঠায় না এবং নারীর উপরে যদি নির্যাতন করে, নারীর নেটসরে যদি ফুরা করে না, তাহলে এই নারী তার লাগে ফিতনা বনি গেছে, কিয়ামত ধ্বংসের সবব বনি গেছে। এটার থেকে বাঁচার উপায় থাকলো শরীয়তে যে স্বামী স্ত্রীর যে হক দিছে, আর বিশেষ করে স্বামীর উপরে যে হক রাখছে স্বামী এগুলার শিখতে হইব এবং এই হকরে সঠিকভাবে আদায় করতে হইব। যদি করে না তাহলে এই ফিতনার মধ্যে পড়বো, তার আখেরাতরেও বরবাদ করবো, তার দুনিয়াত আওলাদরেও নষ্ট করবো। এর লাগি এই বৈধ পন্থারে অবলম্বন করলেও যে হে ফিতনার থেকে বাঁচি গেছে তাও কখনো না। আবার অনেক সময় দেখা যায় মানুষ এই ফিতনার মধ্যে এইভাবে পড়ে, সেও নারীর মহব্বতের মধ্যে পড়িয়া, তার স্ত্রীর মহব্বতের মধ্যে পড়িয়া এই পর্যায়ে গিয়ে পৌঁছেন যে শরীয়তরে তার পিছনের মধ্যে রাখি দেন। অর্থাৎ শরীয়তর হুকুমরে ইগনোর করিলেন, শরীয়তর হুকুমরে প্রাধান্য দেন না, নারীর তান পরিবারের কথারে কিতা করেন প্রাধান্য দেন। অনেক নারী হলে মার্কেটিং কতরা আর বিভিন্ন খাম কতরা, এনজিওর যেতরা আপনার এসএসজি কতরা, আপনার বন্দনার মধ্যে ঢুকিতরা, পুরুষের এই হিম্মত নাই না করার, নারীর মহব্বতের মধ্যে পড়ে গেছেন, তাহলে এই নারীও পুরুষের লাগে আজমাইশ বনে গেছেন। এটার থেকে বাঁচার উপায় এটা হলো আপনি ও বস্তুর মধ্যে কম্প্রোমাইজ করেন যেটা করলে আপনার শরীয়তের মধ্যে বিঘ্ন ঘটে না। আর শরীয়ত যে সময় সামনে আই যায়, শরীয়তুর লগে যে সময় কন্ট্রোভার্সি হয়ে যায় আপনার পরিবারের কথা বললে, এই জায়গাত আপনি শরীয়তরে ইগনোর করবা না, শরীয়তরে উপেক্ষা না করিয়া আপনার পরিবারকে উপেক্ষা করবা, নতুবা আপনি এই ফিতনার মধ্যে পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় একজন বাবায় মায় এক ফুয়ারে 25 বছর 30 বছর ফালিলা, আর ফুয়ায় 25-30 দিন পরে বিয়ার কিতা করে তার পরিবার লইয়া আগলা হয়ে যায়। এখন দেখো আল্লাহ রব্বুল ইজ্জতে টান হকর বাদে মা বাবার হক আদায় করার কথা কইছেন, কিন্তু এই নারীর এই চক্রান্তর মধ্যে পড়িয়া, এই আজমাইশের মধ্যে পড়িয়া মা বাবার হকরে ভুলি গেছে। তাহলে এমতো অবস্থায় বাঁচার উপায় হইয়া থাকলো শরীয়তের অ্যাকর্ডিং আমরা লাইফরে বানাইতাম। এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া শিখাইছেন যে এই দোয়ারে আমরা বেশি বেশি করে পড়িতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আর অনেক সময় আমরা রাস্তা বাইরে চলতে সময় আমরা চোখ করে অনেক সময় নারী হলোর দিকে দিয়ে ফুরি যাইব বা এই দিকে দিয়ে ইচ্ছা যাইতে কি পারে। আর আল্লাহ তোবার কথা কোরআনে পাকের মধ্যে পরনারীর দিকে দিয়ে চাওয়ার ইজাজত দিছেন না, বরং চুপ করে নিম্নগামী করার নির্দেশ দিছেন। এর লাগে এমন পজিশনের মধ্যে আমরা এই দোয়া পড়িতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসাই ওয়া আযাবিল কবর, যে আল্লাহ আপনি আমারে কবরের আযাব এবং নারীর ফিতনার থেকে হেফাজত করুকা। এই কথা যদি দিলের মধ্যে লইয়া দোয়া পড়ি তাহলে এই ফিতনার থেকে আপনার আমি বাঁচতাম পারম। আল্লাহ রাব্বুল ইজ্জতে কিতা করতা মা বইন হকলের হকরে আদায় করার তৌফিক দিতা এবং এই ফিতনার থেকেও আমরা হেফাজত করতাম।